সয়াবিনের রোল বানাতে পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, সয়াবিন সেদ্ধ করে তার কিমা বানানো। মিক্সিতে একবার গ্রেট করে নিলেই সয়াবিনটা গ্রেট হয়ে যাবে, কিমা মতন হয়ে যাবে। পাউরুটিটাকে চার ধারে কেটে একটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে হবে। এরপর কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর তার মধ্যে সয়াবিনটা দিয়ে দিতে হবে, দিয়ে তার মধ্যে একটু নুন, একটু নিজেদের স্বাদ মতন নুনটা দেবে, যে যার মতন নুন যেরকম খায় সেরকম অনুযায়ী নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবে। সয়াবিনটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করলাম, করার পরে তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে ওর মধ্যেই একটু নাড়াচাড়া করে তারপর টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে স্বাদ মতন একটু মিষ্টি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে চিলি সসও দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নিয়ে তারপর ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পরে একটা ডিম ফাটালাম, ফাটিয়ে তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। তারপর পাউরুটিটা ভালো করে বেলে নিতে হবে, চার ধারে ভালো করে পাতলা করে বেলে নিলাম। এরপর পুরটা নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে রোলের আকারে গোল করে মুড়ে নিতে হবে, নিয়ে একটু জল দিয়ে দুধারে চেপে দিতে হবে যাতে পুরগুলো যাতে বেরিয়ে না যায়। আঙুল দিয়ে দেখো আমি জল দিয়ে আর চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা যাতে বেরিয়ে না যায়। চেপে দিলাম, তার মধ্যে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে দিলাম, দিয়ে আবার ডবল ফোল্ড করে দিলাম, করে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম যাতে ভালো হয়। এরপর কড়াইতে তেল গরম করে ভাজলাম, দেখো লাল লাল করে ভেজে টমেটো সস আর চিলি সস দিয়ে আমি পরিবেশন করলাম।